আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলছিলাম আমাদের বাড়ির সাইটেই চিত্রা নদী থেকে। আপনারা অনেকেই জানেন যে চিত্রা নদী এমন একটা নদী, যেটা নামমাত্রই নদী। এর থেকে পাশে জলকার যে বিল রয়েছে, যে খাল রয়েছে, সেই খালেও অনেক বেশি পরিমাণ পানি থাকে। দুর্ভাগ্যজনক কারণে বর্তমান চিত্রা নদীর অবস্থা একেবারে মানে খুবই ভয়ানক অবস্থা। যখন চৈত্র মাস আসে তখন পানি তো অনেক দূরের কথা, অনেক জায়গা আপনার গ্রামের সাধারণ মানুষ খুঁচে রেখে দেয়, অর্থাৎ গর্ত করে রাখে, যাতে করে ভিতরে যে সকল মাছ রয়েছে মাছগুলো সেই গর্তের ভিতরে চলে আসে। ব্যতিক্রম আমাদের এলাকাও না, আমাদের এলাকায়ও বেশ কয়েকটা জায়গায় এরকমভাবে মাছের জন্য কিছু খুঁচে রাখা রয়েছে, গর্ত করা রয়েছে। সেই গর্তের ভিতরে আপনার সকল যখন পানি শেষ হয়ে যায় তখন সেই গর্তের ভিতরে সকল মাছ এসে জমা হয়। এক পর্যায়ে আমরা সকলে মিলে সেই জায়গায় ছেঁচে তারপরে সেখান থেকে মাছ ধরি, মাছ সংগ্রহ করি। চিত্রা নদীর মাছ বা বিলের মাছ এটা খুবই সুস্বাদু হয়ে থাকে। এ কারণেই এত কষ্ট করে আমরা এখানে মাছ ধরার চেষ্টা করি। আর মাছ ধরার ভিতরে আলাদা যে একটা মজা, এ মজা তো অন্য মানুষ বা যারা এই ধরনের পেশার সাথে সম্পৃক্ত না বা যারা মাছ ধরেনি তারা তো জিন্দিগি তো এই বিষয়টা উপভোগ করতে পারবে না। যাই হোক, খুব সকাল সকাল আমরা চিত্রা নদীতে চলে আসলাম। এসে স্যালো স্টার্ট দেওয়ার পরে এক পর্যায়ে পানি সব প্রায় শেষ, ছেঁচে ফেলা হয়েছে। তার ভিতরে যে সকল মাছ ধরার মতো হয়েছিল সে মাছগুলো আগে ধরে নেওয়া হয়েছিল, অর্থাৎ যেগুলো উপরের দিকে ছিল সেগুলো তার ভিতরে রেখে দেওয়া যাবে না, সে মাছগুলো আমরা প্রথমে ধরে ফেলি। ধরার পর অবশিষ্ট সর্বশেষ নিচে গর্তের ভিতরে যে মাছগুলো থাকে সেগুলো সমস্ত পানি ছেঁচে ফেলার পরেই সেগুলো ধরতে হবে। তো আস্তে আস্তে আমরা সমস্ত পানি ছেঁচে ফেললাম। ছেঁচার পরে এক পর্যায়ে আমরা ভিতরে নেমে যাব এবং সকল মাছ আস্তে আস্তে ধরে নেব, এবং যে কজন আমরা এখানে একসাথে শেয়ারে কাজ করে থাকি সকলেই আস্তে আস্তে এই মাছগুলো ভাগ করে নেবে। তো গ্রামের আসল মজা এখানে আসলেই দেখা যাবে যে সারাদিন কষ্ট করে যখন সর্বশেষ চিত্রা নদী থেকে এরকম সুন্দর মাছ ধরা হবে, সুমিষ্ট এই মাছগুলো আসলে বেশ খেতে অনেক সুন্দর লাগে। বাজারের যে সকল মাছ পাওয়া যায়, আমরা নিজেরা তো মৎস্য খামার রয়েছে, আমাদের নিজেদেরও ঘের রয়েছে, আমরা সেখানে মাছ চাষ করে সেখানের মাছের যে স্বাদ আর এখানের মাছের স্বাদ আকাশ পাতাল পার্থক্য। এই খাল বিলের মাছ, নদীর মাছ, এই মাছগুলোর ভিতরে আলাদা একটা স্বাদ রয়েছে। এ কারণে আমরা এত আগ্রহের সাথে আমরা এই মাছগুলো ধরে থাকি। তো যারা যারা আমাদের এই মাছ খেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলের জন্য দাওয়াত রইল, যদি কেউ খেতে ইচ্ছা করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের একদিন এমন সুন্দর সুন্দর মাছ খাওয়ানোর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসাকে কবুল করে নিন এবং আমাদের জীবনটাকে আরও সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।